नौकरी गंवा चुके शिक्षकों ने विरोध प्रदर्शन करते हुए अभिजीत गांगुली और एडवोकेट विकास रंजन भट्टाचार्य के विरोध में नारेबाजी की। पश्चिम बंगाल में एससी शिक्षकों का विरोध प्रदर्शन आज भी जारी है। इस विरोध प्रदर्शन के बीच अपनी नौकरी गंवा चुके शिक्षकों ने जहां इंसाफ की मांग की, वहीं एडवोकेट अभिजीत गांगुली और एडवोकेट विकास रंजन भट्टाचार्य के विरोध में भी जमकर नारेबाजी की। नौकरी गंवा चुके शिक्षकों ने साल्टलेक के मोयुक भवन से एक जुलूस निकाला और विरोध प्रदर्शन करते हुए एसएससी ऑफिस के पास पहुंचे और अपने गुस्से को जाहिर किया। দেখুন, আমাদের প্রথম থেকে যে দাবিটা ছিল এই কিছু বিরোধীদের চক্রান্তে, এবং সেটা মিডিয়াতে খাই রাখা হয়েছিল যোগ্য অযোগ্যের ব্যাপার। কিন্তু হাইকোর্টের রায়টা প্রত্যেককে ভাবতে হবে। যোগ্যর কথা কি বলা আছে? যোগ্য হচ্ছে মানে টেন্টেডের কথা কি বলা আছে? যে টেন্টেড 1212। আর ওএমআরের কথা কি বলা আছে? 4090। তাদের কাছে তাদের বিরুদ্ধে কোনো স্পেসিফিক্যালি প্রমাণ নেই, কাজেই তাদেরকে অযোগ্য বলা যায় না, টেন্টেড বলা যায় না। আর যাদের বিরুদ্ধে কিছু অভিযোগ নেই তারা হচ্ছে ওই 19,000-এর মধ্যে পড়ে। কাজেই আজকে সারা পশ্চিমবঙ্গবাসী দেখবে আজকে এই 4050 জন ছেলেকে যেভাবে দাগিয়ে দেওয়া হয়েছে কিছু মিডিয়াকে এই ভুল তথ্য দিয়ে। আজকে আমাদের এই হাজার হাজার ছেলে, তারা কেউ অযোগ্য নয়, তারা কেউ টেন্টেড নয়। আজকে প্রথম থেকে বলেছি, এই চক্রান্তটা শুরু করেছিল হাইকোর্ট থেকে ওই অভিজিৎ গাঙ্গুলি। তারপর আমরা কি দেখেছি? এই আমাদের 4050 জন ছেলেকে একদম কাট আউট করে দিল। তারপর ওই ভদ্রলোক কী করলেন না, বিজেপিতে জয়েন করলেন। এবং আমরা দেখেছি ওনার গুরুদেব সে হচ্ছে বিকাশ ভট্টাচার্য। আমাদের এই হাজার হাজার ছেলেরা তাদের বাড়িতে যখন তাদের বাচ্চারা হাহাকার করছে, তাদের মায়েরা ক্যান্সার রোগী, তারা বিরাট খারাপ অবস্থার মধ্যে আছে, আজকে যখন সরকার বলছে যে তাদের মাইনে দেওয়া হবে, তখন ওই বিকাশ ভট্টাচার্য আবার কোর্টে যাচ্ছে, বলছে এদের মাইনে দেওয়া চলবে না। কিন্তু একটা কথা জেনে রাখুন, সুপ্রিম কোর্টে যখন কেস হয় তখন বিকাশ ভট্টাচার্য অনিরুদ্ধ বোসের বেঞ্চে একবার বলেছিলেন যে ক্যাপ্টেন অ্যাভেন্স পেয়েছে মানে এরা চাকরিতে জয়েন করবে কিন্তু মাইনে পাবে না। আমি বিকাশ ভট্টাচার্যের উদ্দেশ্যে বলছি, আপনি বলেছিলেন যে পরীক্ষা দিয়ে আসতে হবে এই হাজার হাজার ছেলেকে। আমি বলছি আমাদের হাজার ছেলেদের মধ্যে আপনাকে পরীক্ষা দিয়ে আসতে হবে, কারণ আপনি ক্যাপ্টেন অ্যাভেন্সের মানে জানেন না। আপনার ওই শিষ্য অভিজিৎ গাঙ্গুলি ও ঠিকঠাক রায় দিতে জানে না। তার কারণ যখন ওই পঙ্কজ বানসালের বাড়ির ছাদ থেকে যখন এই ওএমআরগুলো পাওয়া গেল, তখন একটা ভদ্রলোকের, একটা বিচারপতির কী উদ্দেশ্য লক্ষ্য রাখা উচিত যে ওই ওএমআর সঠিক কি বেঠিক তার প্রমাণ করতে হবে, তার ফরেনসিক করতে হবে। কিন্তু কোনো রকম ফরেনসিক ছাড়াই ওই ভদ্রলোক, ওই ডাঙ্গুলি আজকে আমাদেরকে কাট আউট করেছিল। এর থেকেও বড় কথা, পঙ্কজ বানসালকে তাকে আমরা কেউ জীবনে দেখতে পেলাম না।
আমরা শিক্ষক, আমরা যোগ্য, আমরা আগেও যোগ্য ছিলাম, এখনো যোগ্য আছি, আমরা ভবিষ্যতে যোগ্য থাকবো। সমাজের ক্ষেত্রে এই বিভাজন আমরা মানছি না। দেখুন, আজ যারা ওখানে বসে আছে আমি তাদের প্রতি একদম সহমর্মী এবং একটা কথা বলবো, এই প্যানেলটা তৈরি করেছে এসএসসি। এবং আপনারা ভালো করে ভাববেন, যত কেস হচ্ছে সেখানে এসএসসিকে কেন পার্টি করা হচ্ছে? তাহলে এসএসসি রুল 12 অথরিটি, তাদের একটা নির্দিষ্ট দায়িত্ব আছে। এসএসসিকে না রেখে অন্য কাউকে দিয়ে তো এটা করা যেত, কিন্তু করা হচ্ছে না। তাহলে এসএসসির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু ওনাদের মন পছন্দ ডকুমেন্ট না দিলে সেটা হচ্ছে সমস্যার কারণ। আইনগতভাবে সবাই বেঁধে আছে, কে যোগ্য কে অযোগ্য এই কথাটা একদম অমূলক। কেননা আমরা সবাই প্যানেল থেকে এসেছি, প্যানেলটা এসএসসির তৈরি, আমরা ডিউ প্রসেস টোটালটা কমপ্লিট করে এসেছি এবং যতগুলো নিয়োগ হয়েছে এবং যতগুলো কাউন্সিলিং হয়েছে এই 3rd বা 4th এরকম কোনো বিভাজন নেই, কারণ সবটাই এসএসসির তৈরি করে সেখান থেকে নিয়োগ, কোনোটাই সমস্যার নয়। সবাই ওখানে চাকরি করুক, নিশ্চিন্তে করুক, নিভৃতে করুক, কিন্তু সমাজকে যেভাবে কলুষিত করা হচ্ছে, আর একটা আগের দিনও বলেছিলাম যে অর্ধভেদ্য পর্দা তুলে পৃথক করার চেষ্টা হচ্ছে, এটা একটা ঘৃণ্য রাজনীতি। এই রাজনীতিকে আমরা ধিক্কার জানাই।